আহারে নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতালিরা, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর যখন ওই জায়গাটায় একটা বিছানা বিছিয়ে যখন বসে থাকলেন, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুরের কাছে ওই সময় ওই দিল্লির জমিনে তখন রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা এসে বলতে লাগলেন, এ ফকির সাহেব, এ ফকির সাহেব, তুমি যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে উঠে যাও, উঠে যাও। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি বলতে লাগলেন, এ রাজার প্রজারা, এ রাজার প্রজারা, তোমরা যেরকম দাঁড়িয়ে আছো এরকম দাঁড়িয়ে থাকো। কি বলছেন? যেই রকম দাঁড়িয়ে আছো এরকম দাঁড়িয়ে থাকে। জমিন কার? এই জোরে বলেন না, জমিন কার? হ্যাঁ, জমিন কার? এই জমিন যদি আল্লাহর হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিন্দুস্তানের জমিনে আমার মতন এই মঈনুদ্দিনকে এই জমিনে পাঠিয়েছেন তার ইসলাম প্রচার করার জন্য। আমি কোন পৃথ্বীরাজ চৌহানের দল বল দেখে আমি ভয় করি না। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না? আর আমরা হতভাগা মুসলমান, আমাদের খালি একবার বলেছে এনআরসি হবে। কি করিম চাচা বিডি অফিসে লাইন দিয়ে বসে, হ্যাঁ, আমাদের খালি বলেছে একবার এনআরসি হবে। করিম চাচা বিডি অফিসে ফজরের নামাজ পড়া বাদ দিয়ে লাইন দিয়ে বসে, বাবা কখন আমার আধার কার্ডটা ঠিক করতে হবে। আর ওই হিন্দুস্তানের জমিনে তখন ইসলাম বলে কিছু ছিল না, মুসলমান বলে কিছু ছিল না। সর্বপ্রথম আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর এসেছে, তাহলে তার কি ঈমান কেরাম ছিল তাদের? হ্যাঁ, তাদের ঈমান কেরাম ছিল। আর আমরা শুধু দাড়ি বড় বড় করেছি, জুব্বা পা পর্যন্ত পরে দিই, বড় পীর সাহেব নাকি? হ্যাঁ, বড় পীর সাহেব। ফেরেশতাও দেখলে পালাবে, বলবে কি পীর সাহেব রে বাবা। আহারে নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও আমার রঘুনাথপুর গ্রামবাসীরা, জি হ্যাঁ, শুনে রেখে দিন বাবা। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় পৃথ্বীরাজ চৌহানের যখন সৈন্যদেরকে বলতে লাগলেন, ওই সময় বলার সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা খাজা মঈনুদ্দিন হুজুরকে বলতে লাগলেন, এ ফকির সাহেব, তুমি এখান থেকে উঠে যাও, উঠে যাও, উঠে যাও, যদি না হতো তোমার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব। কি বলছেন? এই ফকির সাহেব, তুমি এখান থেকে উঠে যাও, না হলে এই পৃথ্বীরাজ চৌহানের সৈন্য আমরা, তুমি যদি না হতো তোমাকে আমরা তুলে দিতে বাধ্য হব। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলতে লাগলেন কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে, বাবা কুতুবউদ্দিন, চলো আমরা এখান থেকে একটু সরে বসি। রাজার সৈন্যরা যা বলছে, রাজার ঘোড়া নাকি এখানে থাকে। কি বলছে? রাজার ঘোড়াদের ওই জায়গাটায় বাঁধা হয়। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে নিয়ে বলতে লাগলেন, চলো কুতুবউদ্দিন আমরা একটু সরে যাই। কিন্তু রাজার ভিআইপি ঘোড়াগুলো ওই থাকবে মানে কি একাবার থাকলো। কি বলছে? থাকলো মানে একাবারই থাকলো। তারপরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া আর ওঠে না, আর ঘরে থেকে মুরগি কারোর বার হচ্ছে না। কি ব্যাপার? যেরকম সেই ফোন হ্যান করে জানো তো, মারলে ডাইরেক্ট হয়ে যায়, ওই রকম আর কোন কারোর মুখে সাড়া নেই, ঘোড়া ঘোড়ার মতন শুয়ে আছে। আমার আপনার পীর মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরের কাছে ওই পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা গিয়ে বলতে লাগলেন, এই ফকির সাহেব, এ ফকির সাহেব মনে হয় কি জাদুঘর। কি কথা বলেন না? আপনারা কথা বলে, এ ফকির সাহেব মনে হয় বড় মাপের জাদুঘর, এ মনে হয় জাদু টাদু করেছে, ওই জন্য আর আমাদের এখানকার ঘোড়া আর ওঠে না। আহারে নওজোয়ানেরা, ও তরুণেরা, আপনারা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন বলতে লাগলেন, এই ফকির সাহেব, তুমি কি জাদু করেছো বলো, তুমি কি বেয়াদবি করেছো বলো, আর কোনো ঘোড়া উঠছে না, আর কোনো মুরগি খড়ে থেকে বার হচ্ছে না। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, আপনারা, খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লাগলেন, মুসলমান
মুসলমান কোনদিন কারোর প্রতি বদদোয়া করে না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আব্বারা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর তখন ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরো রেগে গেলে। কি বলছেন? মুসলমান কোনদিন কারোর প্রতি বদদোয়া করে না, ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা তখন আরো রেগে গেলে। বুঝলে ফকির সাহেব, তুমি এখানে ভুগলুমি করতে এসছো? হ্যাঁ, এই হিন্দুস্তানের জমিনে পৃথ্বীরাজ চৌহানের কাছে যদি খবর চলে যায় তোমার অবস্থা কি হবে বুঝতে পারছো? আরে নওজওয়ানেরা, আমার আপনার পীর খাজা হুজুর তখন বলতে লাগলেন, তুমি আমার সাথে বিয়াদবি করেছো, ওটা অন্য কোনো ব্যাপার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিন্দুস্তানের জমিনে আমি মঈনুদ্দিন আমাকে পাঠিয়েছেন, তুমি আমার সঙ্গে বিয়াদবি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে ওই ঘোড়াদেরকে আর তোলে না। ও নওজওয়ানেরা, ও রঘুনাথপুর গ্রামবাসীরা, খাজা মঈনুদ্দিন হুজুর তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা মালিক আল্লাহ, আল্লাহ পাক ইজ্জত নেনেওয়ালা মালিক আল্লাহ, এই হিন্দুস্তানের জমিনে আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন ইসলামটাকে প্রচার করার জন্য। এই ঘোড়ার এখান থেকে ওঠে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খাজা হুজুর কথাটা বলতে লাগলেন সঙ্গে সঙ্গে ওই ঘোড়া আবার উঠে গেলেন। আর ছেড়ে বলে নারে তাকবীর। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই ঘোড়াগুলো আবার সব উঠে গেলে। হয় না? আর একটু চিল্লে হয় না? ওলি সব শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পীর সাহেব সব শেষ হয়ে গেছে, ওলি আর নি মনে হয় নাকি? হ্যাঁ, বলে ফুরফুরায় গিয়ে কি লাভ? তা ফুরফুরায় গিয়ে কি লাভ? তুই কবর বাড়ি যা। হ্যাঁ, তুই ড্যান্স সাঙ্গামায় যা। ফুরফুরায় গিয়ে যদি লস হচ্ছে তাহলে তুই ড্যান্স সাঙ্গামায় যা, ওখানে গেলে লাভ হবে কি? এর নাম মুসলমান। আমরা দাবি করব আমরা মুসলমান, আমরা রোজা রাখবো না, আমরা দাবি করব আমরা মুসলমান, আমরা ছেলের বিয়েতে পণের টাকা নেওয়া বন্ধ দেব না, আমরা দাবি করব আমরা মুসলমান, আমরা সুদে টাকা খাওয়া বন্ধ দেব না, আমরা দাবি করব আমরা মুসলমান, আমরা লোকের টাকা ঝেড়ে খাওয়া বন্ধ দেব না, আমরা দাবি করব আমরা মুসলমান, বন্ধনের সুদে টাকা নেওয়া বন্ধ দেব না। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিন, যেই দিন আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার বিবি বাচ্চা কিছুই সঙ্গে যাবে না, সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিনেতে একটা নেকির জন্য যখন ছোটাছুটি করবে তখন কোনো কিছু কাজে আসবে না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আব্বারা, সেই কঠিন কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিনেতে আইয়ুব নবী বলবে, আল্লাহ, আল্লাহ আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক, আল্লাহ আমার কি হবে। ইউনূস নবী বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আমার কি হবে। দাউদ নবী বলবে, আল্লাহ পাক আমার উম্মতের কি হবে জানি না, আল্লাহ পাক আমার কি হবে। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, আমার আপনার নবী বিশ্ব নবী বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার, আমার গুনাহগার উম্মত, উম্মত আলীর কি হবে। সেই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, সেই দিন আপনার হয়ে কেউ আপনার পয়সাওয়ালা ব্যক্তি সুপারিশ করবে? সে নিজে ইয়া নাফসি কি করবে আর আপনার কি দেখবে? সেই কথা, কিয়ামতের কথা আমরা কেউ ভাবি না। আমরা শুধু দুনিয়ায় টাকা আর টাকা, কি করলে একটা গাড়ি হবে, কি করলে একটা বাড়ি হবে। কি আপনারা আগে আগে সরে আসেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আগে আগে আসেন ভাই, আসেন। মোহাব্বতে ওয়াজ শুনতে এসেছেন, ফের যদি পিছনে হেলান দিয়ে থাকে, শুনছেন ভালো করে শোনে।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যেটা হবে একবার আর একটু চিল্লা হবে। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহতে পাল তুলিয়া মদিনার পথ ধরিয়া আমি রওজা মোবারক দেখে হব দিওয়ানা, আমি কাবা মোবারক দেখে হব দিওয়ানা। জোরে হয় না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহারে নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মাতানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর ওই সময় ঘোড়াগুলো তখন আবার উঠে গেলেন। ও নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুরকে নিয়ে ওই সময় পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর চলে গেলেন। পৃথ্বীরাজ চৌহান আলোচনা করতে লাগলেন, এ ফকির সাহেব মনে হয় যা এসেছে আমাদের গদি তো আর থাকবে না। ও নওজোয়ানেরা, ও তরুণের আব্বারা, ওই সময় আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুরকে নিয়ে এক এক করে আলোচনা করতে লাগলেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা হুজুর ওই সময় আনা সাগরতে পানি নিয়ে উজু করতেন। ও জওয়ানেরা, ও রঘুনাথপুর গ্রামবাসীরা, খাজা মাইনুদ্দিন হুজুরকে উজু করার পানিটা নেয়ার বন্ধ করার জন্য ওই সময় পৃথ্বীরাজ চৌহান আলোচনা করতে লাগলেন। পৃথ্বীরাজ চৌহান ওনার সৈন্যদেরকে বলতে লাগলেন, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আনা সাগরটাকে তোমরা ঘেরার ব্যবস্থা করো। এই ফকির সাহেব যা লেগেছে এই পানিটা মনে হয় অপবিত্র করে দেবে। কি বলছেন? এই ফকির সাহেব যে আরে পানিটা মনে হচ্ছে অপবিত্র করে দেবে, কেননা ওই দিল্লি নামক জায়গাটায় তখন যেরকম আমাদের হজে গেলে গুনাহ মাফ হয়ে যায়, ওই দিল্লি নামক জায়গাটায় তখন ওই সময় হিন্দু ভাইদের মানে ওই জায়গাটায় গেলে পাপ ক্ষয় হয়ে যায়। কি বলেছে বুঝতে পেরেছেন? যে আনা সাগরতে গা ধুয়ে নিলে মনে করবে সব মাপে হয়ে গেছে। কি বলেছে বুঝতে পেরেছেন? এই গঙ্গাসাগর মেলা হয়ে গেল, আপনাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ, ও শহীদ হয়ে গিয়া নাকি কি, হ্যাঁ, ওই রকম সেম কেস। ওই আনা সাগর পানিতে গা ধুয়ে নিলে একবার মনে করবে সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। ওই পৃথ্বীরাজ চৌহান তখন বলতে লাগলেন, এই আমার প্রজারা, এই আমার সৈন্যরা, তোমরা যাও, চলে যাও, আনা সাগরটা তোমরা ঘেরার ব্যবস্থা করো। এই ফকির সাহেব যা কারবার শুরু করেছেন এই পানিটাকে অপবিত্র করে দিচ্ছে। কিন্তু কি উজু করলে পানি অপবিত্র হয়? এই কথা বলেন না, উজু করলে কি পানি অপবিত্র হয়? হ্যাঁ, ওই সময় পৃথ্বীরাজ চৌহান তখন রাজা ছিল, বাদশাহ ছিল, তখন তার হাতে ক্ষমতা ছিল যে আমি যদি এত তাড়াতাড়ি ডিসিশন না নেই আমার এই রাজার গদিত্বটা মনে হয় আর থাকবে না। কি বলেছি বুঝতে পেরেছেন? রাজার গদিত্বটা আর থাকবে না। খাজা মাইনুদ্দিন হুজুরকে বলতে লাগলেন, এই ফকির সাহেব, তুমি যে এই আনা সাগর থেকে পানি নিচ্ছ এই পানিটা নেওয়া বন্ধ করো। আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা হুজুর বলতে লাগলেন, এ রাজা যা আমাদের পিছনে লেগেছে ওই জায়গা থেকে সরিয়ে দিল, জায়গা চেঞ্জ করে দিল, আবার বলছে এত বড় একটা সাগর, সাগরতে পানি নেওয়া পর্যন্ত বন্ধ করে দিচ্ছে।
সাগর থেকে উজু করা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আহারে নওজওয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, ও মুরব্বিয়ানেরা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, ওই কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর কে যখন বলতে লাগলেন, ও ফকির সাহেব, তুমি এই জায়গা থেকে আর পানি নিয়ে উজু করবেন না। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে বলতে লাগেন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, তুমি যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমাদের জরুরাতের জন্য, আমাদের জরুরাতটা সারার জন্য তুমি অন্তত এক লোটা পানি তুলে নিয়ে চলে এসো। ও নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে এক লোটা পানি নিয়ে তোলার জন্য অনুমতি দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই লোটাটা আনা সাগর থেকে যখন এক লোটা পানি তুলে নিলেন, আনা সাগর শুকিয়ে গেলেন। ও নবীর প্রেমিকেরা, এটা অন্য কিছু নয়, এটা হলো আল্লাহ পাকের ওলিদের কেরামতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক ওই এক এক করে কেরামতি, এক এক করে মুজিজা দেখিয়ে হিন্দুস্তানকে পিয়ে দিয়ে গেল। জোরে হয় না? আর একটু চিল্লা হয় না? হ্যাঁ, আনা সাগরটা কত বড় সাগর, এক লোটা পানি নিয়ে শুকিয়ে দিচ্ছেন। এক বালতি পানি আপনারা একটা লটায় ঢোকাতে পারবেন? হ্যাঁ, আপনাদেরও তো কেরামতি আছে। আপনারা যা বসে আছেন, আপনারা তো আব্দুল কাদের জিলানী, কি পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে যে এসেছেন, আপনাদেরও তো কেরামতি আছে নাকি? হ্যাঁ, কি গো হাসছেন? এক বালতি পানি একটা লটায় ঢোকাতে পাচ্ছেন না। আনা সাগর কত বড় একটা সাগর, এক লোটা পানি নিয়ে পুরো শুকিয়ে দিলেন। জোরে হয় না? আল্লাহর ওলিরা আছে তো নাকি? হ্যাঁ, বলে মরে গেছে মানে হয়ে গেছে, তা তোরা আর ফুরফুরা যাবি কে? হ্যাঁ, তারা শুধু পয়সা নেবে, ওয়াজ করে ঘর চলে যাবে, তোরা ফুরফুরায় গিয়ে কি করবি? কি আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর ওই সময় এক লোটা পানি নেওয়ার পরে আনা সাগরটা পুরো শুকিয়ে গেলেন। ওই হিন্দুস্তানের জমিনে, ওই দিল্লি নামক জায়গাটায় খাজা মাইনুদ্দিন হুজুরের প্রতি সব বিরোধী হয়ে গেলেন। ওই পৃথ্বীরাজ চৌহান এক এক করে সৈন্যদেরকে ডাকতে লাগলেন, এই আমার প্রজারা, এই আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি এই জায়গায় চলে আসো। এই তীর্থস্থানে তখন কত হাজার হাজার মানুষ যখন পানির জন্য ছোটাছুটি লেগে গেলেন, পানির জন্য পেরেশানি হয়ে গেলেন, আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর ওই জায়গাটায় যখন থাকেন, হিন্দুস্তানের জমিনে পানিটা শুকিয়ে দেওয়ার বদৌলতে ওই রাজা তখন খেপে পুরো লাল হয়ে গিয়েছেন। এই ফকির সাহেবকে হিন্দুস্তানের জমিন থেকে বিদায় দিয়ে দাও। এই ফকির সাহেবের উপরে এত রেগে গেছেন, পুরো খাজা হুজুরকে পুরো ঘিরে নিয়ে এই রকম ভাবে গরম দিতে লাগলেন। আমার আপনার পীর ওলি কুলের শিরোমণি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহকে ছাড়া কারোর ভয় কি করে নাকি? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারোর ভয় করবে? আল্লাহর ওলিরা আল্লাহর উপরে রাজি থেকে, আল্লাহর উপরে ভরসা রেখে, পৃথ্বীরাজ চৌহান, আমি তোর এই বাহাদুরি ভয় করি না। জোরে হয় না? আমি তোর এই বন্দুকের ভয় করি না। জোরে হয় না? হ্যাঁ, আমাদের যদি খালি একটু সিভিক পুলিশ একটু পদে বাড়ি মারে, এখান থেকে ভুলমি করতে যাও, ও বাবা বাবাকে মাগো খালি ছুট হবে, কি হবে না? আর ওই সময় হিন্দুস্তানের জমিনে একটা মানুষ এসে হিন্দুস্তানটা পুরো কেঁপিয়ে দিলেন। খাজা মাইনুদ্দিন হুজুরকে যখন এক এক করে চাপ সৃষ্টি হতে লাগলেন, খাজা মাইনুদ্দিন হুজুরের পিছনে যখন এই রকম লোক লেগে গেলেন, ওই সময় দিল্লি নামক জায়গাটায় মানুষ হুড়ি হুড়ি লেগে গেলেন। মনে হয় এই পৃথ্বীরাজ চৌহান এই যে রাজা আছেন, এই যে ধর্মটা করছে, মনে হয় এর ভিতরে দনমন আছে। কি বলেছি বুঝতে পেরেছে? এবারে ওই জায়গায় যারা তীর্থযাত্রীরা আছে, যেমন স্বাভাবিক তারা গঙ্গাসাগর মেলা এসছে চান করতে, হ্যাঁ, ওই জায়গাটায় গিয়ে যখন দেখবে দনমন পানি শেষ হয়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, কি বলেছি বুঝতে পেরেছে? এক এক করে যখন মুসিবত আসবে কি ভাববে? হ্যাঁ, আমি ইউপি গুজরাট থেকে আসলাম, আসার পরে দেখছি
এখানে এত যদি সমস্যা হয় মনে মনে হবে না এই কোনো ডিস্টার্ব আছে কি বলবে না? তখন আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুরের ওই কেরামতিটার পরে পৃথ্বীরাজ চৌহান মাথা তার আর কাজ করতে না। তাহলে এই ফকির সাহেবকে জব্দ করতে গেলে কার ডাকতে হবে? ওই সময় তখন একটা জাদুঘর ছিল জয়পাল। জয়পালকে ডাকলে বলে, এই জয়পাল, তুমি যদি এখনো কিছু না করো তাহলে আমাদের এই গদি টদি আর কিছু থাকবে না, আমাদের এই পদ আর থাকবে না। মনে হচ্ছে এই জয়পাল, তোমার যে বেতন দিয়ে রেখেছি তোমারও মনে হয় ভিক্ষে করে খেতে হবে। কি বলছে? তোমারও মনে হয় লাইন চেঞ্জ করতে হবে। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর ওই কেরামতিটা দেখানোর পরে ওই পৃথ্বীরাজ চৌহান জয়পালকে ডাকার পরে জয়পাল এসে বাহাদুরি দিচ্ছেন, আর রাজা পৃথ্বীরাজ চৌহান আপনি চিন্তা করবেন না, আমি জয়পাল আছি মানে তোমার কোনো চাপ নেই। কি বলছে? আমি জয়পাল আছি মানে তোমার আর কোনো চাপ নেই। ওরকম কত ফকির সাহেব আমি দেখে নিলাম, আরে কে কোথায় বুড়ো এসেছে। স্বাভাবিক আমার এই চাচা যদি বলে, গ্রামবাসী তোমরা কেউ কোনো টেনশন করবেন না, আমি আছি, তোমাদের সব এনআরসি থেকে বেঁচিয়ে নেবো। সব হাসবে না? হ্যাঁ হাসবে না? ওই সময় পৃথ্বীরাজ চৌহান যখন ওই যোগী জয়পালকে যখন বলতে লাগলেন, জয়পাল বলছেন, রাজা তুমি আর চিন্তা করুন, আমি দেখে নিচ্ছি। আহারে নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও আমার রঘুনাথপুর গ্রামবাসীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার পীর মুর্শিদের কাছে অলিকুলের শিরোমণি আতায়ে রাসূল নায়েবে নবী খাজা মঈনুদ্দিন হুজুরের কাছে যখন গিয়ে বলতে লাগলেন, ও ফকির সাহেব, তুমি মনে হয় আমাদের জয়পালের থেকে বড় জাদুঘর, তুমি কি জাদু করেছো, তুমি কি গুণ করেছো, পানিটা তুমি আনার ব্যবস্থা করো। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ তখন বলতে লাগলেন, এই পৃথ্বীরাজ চৌহান, আমি কোনো জাদু করিনি, আমি কোনো কিছু করিনি, আমি এক লোটা পানি তুলে নিয়ে এসেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে আনা সাগর শুকিয়ে দিয়েছে। আর একটু জোরে হয় না? আমি কোনো জাদু করিনি, আমি কোনো কেরামতি কিছু করিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওসিলা করে আনা সাগরটা শুকিয়ে দিয়েছে। কি বলছে? আনা সাগরটা শুকিয়ে দিয়েছে। আহারে নওজোয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, খাজা মঈনুদ্দিন হুজুরের কথা শুনে পৃথ্বীরাজ চৌহান রেগে গিয়ে লাল হয়ে যাচ্ছেন। জয়পাল বলতে লাগলেন, ও পৃথ্বীরাজ চৌহান, ও পৃথ্বীরাজ চৌহান রাজা, একটা কিছু ব্যবস্থা করতে হবে। এ ফকির মনে হয় অন্য কোনো ফকির নয়, এ ফকিরের অন্য কোনো ব্যাপার আছে, এ ফকির অন্য কোনো ব্যাপার আছে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরের কথা নিয়ে এক এক করে আলোচনা করার পরে রাজা নিজে নত হয়ে বলতে লাগলেন, ওই ফকির সাহেবকে ডাকো, ডেকে এক এক করে আলোচনা করো। সেরকম বলে ওই দিল্লি নামক জায়গাটার কিছু হিস্সা দেয়া হবে। কি বলছে? এই দিল্লি নামক জায়গাটায় যে আমি একটা রাজা বসে আছি, এই ফকির সাহেব যা শুরু করতেছে একেবারে পুরো বিজনেস গুড়িয়ে দেওয়ার থেকে ওর সঙ্গে কি একটা শেয়ার করে নি, যাও কি ব্যাপারটা বলতে যাচ্ছে। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুরের যখন এই কথাটা বলতে লাগলেন, আমার আপনার পীর বলতে লাগলেন, এই বাবা রাজা, আমি কোনো টাকার লোভ নয়, আমার কোনো অর্থর লোভ নয়, আমি এসেছি এই হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে প্রচার করার জন্য। জোরে বলবেন না? আর একটু চিল্লে বলবেন না? এক এক করে তখন খাজা মঈনুদ্দিন হুজুরের কথা শুনছে। কিছু কিছু মানুষ বলছে, ফকির সাহেব মনে হয় কিছু ঠিক বলছে। কি বলছে? এই ফকির সাহেব মনে হয় কিছু ঠিক বলছে। আহারে নওজোয়ানেরা, ও তরুণেরা, আব্বারা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতালিরা, খাজা মঈনুদ্দিন হুজুরের ওই কথাটা শোনার পরে এক এক করে ওই দরবারে, ওই যখন মন্দিরে অনেক মানুষ যখন আছে, খাজা হুজুরের মুখের দিকে তাকাচ্ছে আর চিন্তা করছেন, ও
নবীর প্রেমিকেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতালিরা, খাজা হুজুরের কাছে গিয়ে বলতে লাগলেন, এই ফকির সাহেব, তুমি পানিটা কি করেছো? তোমার সঙ্গে পরে কথা হবে, তুমি পানিটা আনার ব্যবস্থা করো। এই তীর্থস্থানে পানির জন্য অনেক সমস্যা হচ্ছে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, অলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় কেরামতিটা দেখানোর জন্য ওই গেমটা করে দিয়েছেন। ও নওজোয়ানেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আদরের উম্মতেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, খালারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। খাজা মাইনুদ্দিন হুজুর ওই লোটাটা নিয়ে আনা সাগরে বিসমিল্লাহ বলে ঢেলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ার সাগর আর রহমান আল্লাহ দয়ার সাগর দিয়ে আবার ভরপুর হয়ে গেলেন। ও নবীর প্রেমিকেরা, ও নবীর আদরের উম্মতেরা, আজ সেই মজলিসে আমরা বসার মতন ভাগ্য সবার হবে না। খাজা মাইনুদ্দিন হুজুর জানা না এলে ইসলাম কি জিনিস আমরা চিনতাম না। খাজা মাইনুদ্দিন হুজুর না এলে আমরা টুপি দাড়ি কিছুই বুঝতাম না। আজ সেই মজলিসে বসার লোকের অভাব। কে? হ্যাঁ, সেই মজলিসে আজ লোক ফাঁকা। খাজা মাইনুদ্দিন হুজুর কত না এক এক করে যখন কেরামতি দেখিয়ে দিয়েছে, ওই আনা সাগর যখন ভরপুর হয়ে গিয়েছে, তখন কি ওই সময় যত লোক ওখানে ছিল সবার চোখ বুলু হয়ে গেছে। কি বলিস বুঝতে পারো? যেহেতু ফকির সাহেব বুড়ো তো এক এক করে ভালো ঝাড়তেছে, ঘোড়া বন্ধ করে দিচ্ছে, হাঁস করতে মুরগি বেরোচ্ছে না, কি আবার আনা সাগর শুকিয়ে দিচ্ছে। এ কোনো রহস্য আছে? কি বলছে? এ কোনো রহস্য আছে? আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মাইনুদ্দিন হুজুরের প্রতি এক এক করে মোহাম্মত বেড়ে গেলেন। জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাবিহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। যেটা হবে একবার। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাবিহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো, সাগর নদী বলো, সবই যে তোমার দয়ায় ফুরান। জোরে হয় না? আর একটু চিল্লো হয় না? ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় ফুরান। সে যে আল্লাহ মহান আল্লাহ, সেই যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাবিহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কাবা কাবা নামের শুনি, কাবা কাবা নামের শুনি, আর কাবা আছেন মক্কায়, আর কাবা খানি আলো হলো দয়ার নবীর ওসিলায়। কাবা কাবা নামের শুনি, আর কাবা আছেন মক্কায়, আর কাবা খানি আলো হলো দয়ার নবীর ওসিলায়। রসুল এখন আছেন শুয়ে সুদূর মদিনায়, আর আমরা সবাই
রঘুনাথপুর খাজা হুজুরের এই জলসায় আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে পড়েন না এতগুলো মানুষ আপনার আওয়াজ দিয়ে পড়েন কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী শফিউল্লাহ আদম নবী শফিউল্লাহ মূসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আর আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে এই পাক পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন তার দরবারে সবাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না আমি আপনি কিছুইকে সৃষ্টি করা হতো না সেই দয়ার নবীর শানে সকলে বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা দিয়ে সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত অনেক আলেম উলামারা ওয়াজ করেছেন সময় কমের জন্য কেউ 20 মিনিট কেউ 30 মিনিট যে যেরকম ভাবে আলাপ আলোচনা করেছে সবই আল্লাহ পাকের ইচ্ছা নাকি সবই আল্লাহ পাকের ইচ্ছা তো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূল্যবান সময়টা এখন যে আমরা এই মজলিসে বসে আছি এই সময় কত মানুষ কত গুনার কাজে বসে আছে এই সময় কত খারাপ কাজে কত মানুষ লেগে আছে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে এই পাক পবিত্র নবিয়ানা মেম্বারে বসিয়েছেন জোরে বলবেন না আর একটু চিল্লে বলবেন না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় এই পৃথিবী তোমারই কথায় তোমার ইশারায় জানি সবই হয় জোরে বলবে একবার আর একটু চিল্লে হয় না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার দাদা পীরের হক সিলসিলা আমার দাদা পীরের হক সিলসিলা নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় এই পৃথিবী
তোমারই কথায় তোমার ইশারায় জানি সবই হয়। হয় না? আর একটু চিল্লে হয় না? ঝরনা ঝরে চলে তোমার নামে, পাখিরা গান গায় তোমার শানে। বলা যাবেন না? ঝরনা ঝরে চলে তোমার নামে, পাখিরা গান গায় তোমার শানে। নদী ওই ছুটে চলে সাগর পানে, নদী ওই ছুটে চলে সাগর পানে, চাঁদ তারা সবই হয় তোমার নামে। বলেন না? ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। এই পৃথিবী তোমারই কথায় তোমার ইশারায় জানি সবই হয়। ঝরনা ঝরে চলে তোমার নামে, পাখিরা গান গায় তোমার শানে। নদী ওই ছুটে চলে সাগর পানে, নদী ওই ছুটে চলে সাগর পানে, চাঁদ তারা সবই হয় তোমার নামে। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবেসে মজলিসে বসেছেন। এটা হলো খাজা হুজুরের নামে ইসালে সব, তাই তো নাকি? তাহলে খাজা হুজুরের নামে যে ইসালে সব, তাহলে খাজা হুজুরের জীবনী আলোচনা হবে নাকি? হ্যাঁ, মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতালিরা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলামটাকে নিয়ে এসেছিলেন। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, আপনারা জেনে রেখে দেন, শুনে রেখে দেন, এই হিন্দুস্তানের জমিনে তখন ইসলাম কি জিনিস আমরা কিছু জানতাম না। এই হিন্দুস্তানের জমিনে কালেমা কি জিনিস আমরা জানতাম না। ও রঘুনাথপুর গ্রামবাসীরা, ও আমার নওজোয়ান তরুণীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ, আমার আপনার মুর্শিদ ওলি কুলের শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনিকে পীর বলে মেনে নিয়েছিলেন। ও নবীর প্রেমিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতালিরা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ সৈয়দ উসমান হারুনিকে পীর বলে মেনে নিয়েছিলেন। পীর বলে মেনে নেওয়ার পরে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা হুজুরের সম্মান বাড়িয়ে দিয়েছেন। ও নওজোয়ানেরা, ও মুরব্বিয়ান বাপেরা, সৈয়দ উসমান হারুনি খাজা মাইনুদ্দিন হুজুরকে নিয়ে একদিন কাবা শরীফের কাছে চলে গেলেন। কাবা শরীফটা তওয়াফ করে আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ উনি বলেন শিরোমণি খাজা মাইনুদ্দিন হুজুরকে নিয়ে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবীর দরবারে গিয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা হুজুর যখন ওই সময় সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব নিজের কানে শুনতে পেলেন। আর জোরে বলে, আর একটু চিল্লা হয় না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার
আমার দাদা পীরের হক সিলসিলা। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর, যে খাজা মঈনুদ্দিন হুজুরের নামে আজ এই ইসালে সওয়াবটা হচ্ছে, এই রজব মাসে কম বেশি সব জায়গায় প্রায় হয়ে থাকে। খাজা মঈনুদ্দিন হুজুরের নামে ইসালে সওয়াব হচ্ছে। এই হিন্দুস্তানের জমিনে এই দিল্লি নামক জায়গাটায় খাজা মঈনুদ্দিন হুজুর তখন আসার আগে ওই হিন্দুস্তানের জমিনে ওই দিল্লি নামক জায়গাটা তখন আজমির শরীফ বলে নাম ছিল না। কি বাপ, তখন আজমির শরীফ বলে নাম ছিল না। ওই দিল্লি নামক জায়গাটায় তখন বড় বড় মন্দির ছিল, তখন বড় বড় ওখানে হিন্দু ভাইদের হিন্দু তীর্থস্থান ছিল। ওই সময় তখন কোন ওলি আসেনি, তখন কোন নবী এই হিন্দুস্তানের জমিনে আসেনি। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুরকে নিয়ে সৈয়দ উসমান হারুনি আমার আপনার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যখন সালামটা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন হুজুর সালামের জবাবটা নিজ কানে শুনতে পেলেন। জোরে হয় না? আর একটু চিল্লা হয় না? হ্যাঁ, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি, অলিদের মাতার তাজ, আতায়ে রসুল বলা হয়। কি বলা হয়? আতায়ে রসুল, অলিদের মাতার তাজ। আমি আপনি যদি কবর বাড়ির কাছে যাই, সালামের জবাব শুনতে পাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর বলার সঙ্গে সঙ্গে সালামের উত্তর পান আপনারা, হ্যাঁ, সেই অলির মজলিস। আজ তা এত বড় মজলিস করে আর এই কটা লোক, আপনাদের রঘুনাথপুর বিশাল ঘেরা, হ্যাঁ, সব এদিক ওদিক ঘুরছে। খাজা হুজুরের রিসালে সবে গিয়ে আর কি হবে? কি, হ্যাঁ, খাজা হুজুরের রিসালে সবে গিয়ে আর কি হবে? এই সব মনে চিন্তা ভাবনা। আরে নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর দিওয়ানারা, জি হ্যাঁ শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবী বিশ্ব নবীর দরবারে সালামের জবাবটা শুনতে পাওয়ার পরে সৈয়দ উসমান হারুনি আমার আপনার নবী বিশ্ব নবীকে বলতে লাগলেন, ও আমার নবী বিশ্ব নবী, আজ থেকে খাজা মঈনুদ্দিনকে আপনার দরবারে রেখে দিয়ে গেলাম। ও নওজোয়ানেরা, ও নবীর আদরের উম্মত উম্মতালিরা, ওই সময় তখন আওয়াজ আসতে লাগলেন, ও সৈয়দ উসমান হারুনি, ও উসমান হারুনি, তোমার আর চিন্তা করতে হবে না, তোমার আর চিন্তা করতে হবে না, আমি মুহাম্মদ, আমি মুহাম্মদ। ওই সময় তখন গাইবি আওয়াজ আসতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা হুজুরকে কবুল করে নিলেন। ও নওজোয়ানেরা, ও তরুণের আব্বারা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর তখন আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দরবারে তখন থাকতে লাগলেন। দু একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার আপনার নবী বিশ্ব নবী খাজা মঈনুদ্দিন হুজুরকে তখন বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যাও, চলে যাও, চলে যাও। খাজা মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন তখন বলেনি, মঈনুদ্দিনকেও বুলালো, হ্যাঁ, মঈনুদ্দিনকে আছে ডেকে নিয়ে এসো। আল্লাহর নবীর সাহাবীকে বলতে লাগলেন, এই আমার সাহাবী, তুমি বাইরে যাও, আমার দরবারে মঈনুদ্দিন নামে কে আছে তাকে ডেকে নিয়ে এসো। তখন আল্লাহ রাসূল আমার আপনার বিশ্ব নবীর দরবারে অনেকে আছেন, মঈনুদ্দিন নামে অনেক আছে, বলছে মঈনুদ্দিনকে ডেকে নিয়ে আসো। এ মঈনুদ্দিন বলতে যে আমার ডেকেছে মনে হয়, ও মঈনুদ্দিন বলছে আমাকে ডেকেছে মনে হয়। হ্যাঁ, যদি আমাদের গ্রামের নেতা মেম্বার যদি আমাদের ডাকে, আমাদের গা কি ফুলে বালি, হ্যাঁ, এবং সদস্য আমার ডেকেছে মানে কি বিশাল ব্যাপার। আর আমার আপনার নবী বিশ্ব নবী আকায়ে নামদার, যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না, সেই নবী স্বয়ং খাজা মঈনুদ্দিন হুজুরকে ডেকেছেন। জোরে বলা যায় না? আর একটু চিল্লা হয় না? হ্যাঁ, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি তখন মঈনুদ্দিন নাম কে আছে খুঁজে পায়নি। সাহাবী আবার ফিরে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাইরে গিয়ে মঈনুদ্দিন নাম যখন ডেকেছি, আরো মঈনুদ্দিন আছে, তারা বলছে মনে হয় আমার ডেকেছেন। আমার আপনার নবী বিশ্ব নবী বলতে লাগলেন, আমার সাহাবীরা বাইরে
গিয়ে বলো খাজা মঈনুদ্দিনকে ডেকে নিয়ে এসো। জোরে হয় না? আর একটু চিল্লা হয় না? আহারে নওজোয়ান তরুণেরা, ও রঘুনাথপুর গ্রামবাসীরা, ও আমার আম্মা জানেরা, ও আমার বুবুরা খালারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার নবী বিশ্ব নবী খাজা হুজুরকে বলতে লাগলেন, ও খাজা মঈনুদ্দিন, তুমি আর এই দরবারে থাকলে হবে না, তুমি যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। হিন্দুস্তানের মানুষ শুধু তোমার যাওয়ার অপেক্ষায় আছেন। ও নওজোয়ানেরা, ও নবীর আদরের উম্মতেরা, যাও, চলে যাও, চলে যাও, হিন্দুস্তানের জমিনে গিয়ে তুমি ইসলামটাকে প্রচার করবেন। হিন্দুস্তানের জমিনে তুমি কলেমার দাওয়াতটা দেবেন। তোমার শুধু যাওয়ার অপেক্ষা। ও নওজোয়ানেরা, ও নবীর আদরের উম্মত আলীরা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর, খাজা মঈনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে নিয়ে হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম দিল্লি নামক জায়গাটায় এসে আযান দিয়ে নামাজ আদায় করেছেন। ও নবীর প্রেমিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে বলতে লাগলেন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তুমি আযান দিয়ে দাও। আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, যখন আসসালাতু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন আযান দিতে লাগলেন ওই দিল্লি নামক জায়গাটায়, তখন যেন কাঁপুনি বাপ শুরু হয়ে গেলে। জোরে হয় না? আর একটু চিল্লে হয় না? আর একটু আস্তে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানের জমিনে এসে ওই দিল্লি নামক জায়গাটায় যখন আযান দিয়ে যখন নামাজ আদায় করলেন, তখন ওই দিল্লি নামক জায়গাটায় তখন একে অপরকে আলোচনা করতে লাগলো। হ্যাঁ, কি আলোচনা করছেন? এ চাচা আবার কোত্থেকে এসেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এ মোল্লা চাচা আবার কোত্থেকে এলো? হ্যাঁ, এতে হিন্দুস্তান শুধু হিন্দুরা থাকবে, এ মোল্লা চাচা আবার কোত্থেকে এসে জুড়ে বসলো। তখন ওই দিল্লি নামক জায়গাটায় একে অপরের কাছে আলোচনা করতে লাগলো। ওই জায়গাটায় বড় বড় তীর্থস্থান ছিল, যে এই দেবতা এই দেয়, এই দেবতা রোগ ভালো করে, এই দেবতার ডিপার্টমেন্ট এইটা, কি বলেছি বুঝতে পেরেছেন? বড় বড় সব ওই জায়গায় তখন মন্দির ছিল। আমার আপনার পীর অলিকুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন হুজুর আযানটা দিয়ে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এই হিন্দুস্তানের জমিনটা যখন ভূমিকম্পের মতন হয়ে গেলেন। জোরে হয় না? হ্যাঁ, আর একটু চিল্লা হয় না?